আধার ও ভোটার কার্ড থাকলেই কি ভারতীয় নাগরিক? জাল পাসপোর্ট মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণে আধার ও ভোটার কার্ড যাচাইয়ের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে দিল। যে হারে আধার ও ভোটার কার্ড জাল হচ্ছে, তাতে কোনটা আসল আর কোনটা নকল, সেটাই এখন চিন্তার বিষয়। লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। তৃণমূল নেত্রীর এই বক্তব্যটি মনে পড়ছে বাংলাদেশ থেকে এপারে এলেই জনৈক জাকিরদার কাছে ভোটার কার্ড করাতে পাঠিয়ে দিচ্ছিলেন এই নেত্রী। সম্প্রতি রাজ্য থেকে বেশ কিছু অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে, ধরা পড়েছে জঙ্গিও। তাদের কাছে মিলেছে পাসপোর্ট, আধার কার্ডও। তার মানে তো তারা ভারতীয় নয়। সোমবার একটি জাল পাসপোর্ট মামলায় এমনই মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। মামলার শুনানিতে তাঁর পর্যবেক্ষণ, আধার ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক। জাল আধার ভোটার কার্ড বাংলাদেশিদের কাছেও আছে, কেউ কেউ আবার নাগরিক প্রমাণে করও দেয়। বিচারপতির এহেন মন্তব্যকে স্বাগত জানিয়েছে বিরোধীরাও। সেই সঙ্গে জঙ্গি ও অনুপ্রবেশকারীদের আধার ভোটার কার্ড হাতে পাওয়ার নেপথ্যে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে তারা। এরা এতটাই উৎসাহিত হয়ে পড়েছেন, জানে যে এখানে তাদের রক্ষাকর্তা রয়েছেন, যা পারবে তারা করবে। সমস্যা হচ্ছে দেশের স্বার্থ সবার আগে হওয়া উচিত। দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থ সর্বশেষে, নিজের স্বার্থ সবার আগে। এর লজ্জা লাগে। আমি তো বলছি তৃণমূল সরকারের আদৌ লজ্জা, শরম, হায়া কিছু আছে? কোন রাজ্যে বাস করছি? এটা ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলায় আধার কার্ড ভোটার কার্ড যেন খোলামকুচি, টাকা ফেললেই মেলে ভুয়ো নথি, আর তা দিয়েই তৈরি হয়ে যায় আধার কার্ড ভোটার কার্ড। প্রশাসনের নজরদারি তো নেই। শাসক দলের হাত মাথায় থাকলে আধার ভোটার কার্ডও কেনা যায় বাংলায়। জাতীয় নিরাপত্তা কি একেবারে জলাঞ্জলি দিয়েছে সরকার? রিপাবলিক বাংলা। বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট কি বাংলা? বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। আরএসএস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে। বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের, হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা। आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। যে কথা বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সেই হিসেবে যদি আমরা এই বাংলায়, এ রাজ্যে সংঘের বিস্তারটা দেখি, বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা কিরকম ভাবে 1925 সাল থেকে 21 সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরো বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। একের পর এক 1925 থেকে 2011 পর্যন্ত ছিল 530টি শাখা। 2011 থেকে 25 2500টিরও বেশি শাখা। 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। আর 2021 সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস এর যে শাখার যে পরিসংখ্যান উঠে আসছে, কি ছিল, কত অবধি এগোতে পেরেছে আরএসএস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কি। 1925 সাল থেকে 2011 পর্যন্ত এই বাংলায় 530টি আরএসএস এর শাখা ছিল এবং 2011 থেকে 25 পর্যন্ত 2500টিরও বেশি শাখা। যেটা 530 ছিল সেটা 2011 থেকে 2025 পর্যন্ত, এখনো পর্যন্ত 2500টিরও বেশি শাখা আরএসএস এর এই রাজ্যে। এবার 2026 সাল, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। সেই সঙ্গে 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধির লক্ষ্য।
এবং এই নিয়ে মোহন ভাগবত যে কথা বলেছেন সেই তাঁর বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক অভিমিত্রা পল, শুনুন। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য, এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের, সৌভাগ্যের যে উনি এসেছেন এতদিনের জন্য। এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়, টিএমসির প্রবলেম হয়, সিপিএম এর প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা, বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, সেখানে তিনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে এই বার্তাটাই কি প্রকাশ পায় না? শুনুন মোহন ভাগবত কি বলেছেন আরো একবার। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है, और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।